আমি কে? আমি জানি না, দুঃখিত। তোকে মারতে মারতে ছাতু করে ফেলবো। পারবে না। তুমি কে? কি চাও? আমি তোমাকে চাই। কি বলছো এত রাতে? তুমি যাবে না? কোথায় যাব? কবরস্থানে। আমি যেতে পারবো না। তুমি মারা যাবে। আমাকে মাফ করো। আমি রাহুল, মারা গেছি। দাদা, আপনি কোথায় যাবেন? আমি কমলাপুর যাচ্ছি, শান্তিপুর স্টেশনে নামবো। আপনার নামটা কি ভাই? আমার নাম রাহুল। দাদা, আপনি কি জানেন এই ট্রেনটা নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প আছে? কীরকম গল্প? এই ট্রেনে নাকি রাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, বিশেষ করে এই সিটে যে যাত্রীরা বসে। কীরকম ঘটনা ঘটে? অনেকেই বলে এই সিটে বসে থাকা যাত্রীরা নাকি হঠাৎ করে উধাও হয়ে যায়, কেউ আর তাদের খুঁজে পায় না। আপনি মজা করছেন তাই না? না দাদা, এটা কোনো মজা নয়। আমি অনেক দিন ধরে এই ট্রেনে যাতায়াত করি, সবাই একই কথা বলে। আপনি নিজেই দেখুন, এই সিটের নিচে কিছু একটা লেখা আছে। হ্যাঁ, লিখে আছে। তুই এখানে কি করছিস? এটা আমার জায়গা। হ্যাঁ দাদা, রাতের ট্রেনে এই সিটে বসা মানুষদের সাথে এমন অনেক ঘটনা ঘটেছে। তাহলে আমি কোথায় বসবো? আপনি চাইলে আমার সিটে বসতে পারেন, আমি দাঁড়িয়ে যাব। আরে না না, আপনি বসুন, আমি ঠিক আছি। দাদা ভয় পাবেন না, আমিও অনেকবার এই সিটে বসেছি, কিছুই হয়নি। আপনি মনে হয় মজা করছেন তাই না? দাদা, আপনি জানেন এই ট্রেনে রাতের বেলায় যারা একা থাকে তাদের অনেকেই। কি হয়? আর কিছু না দাদা, যাই হোক, কমলপুর আপনি কি কাজে যাচ্ছেন? আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছি, কিছুদিন পরে তার বড় ভাইয়ের বিয়ে, তাই যাচ্ছি। আপনি কোথায় যাবেন? আমি এক পুরনো বন্ধুর কবর দেখতে চাচ্ছি। কবর দেখতে যাচ্ছেন? এত রাতে কোনো মানুষ কবর দেখতে যায় নাকি? হ্যাঁ, সে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার সাথে অনেকটা সময় একসাথে কাটিয়েছি, তাই সময় পেলেই তার কবর দেখতে চাই। সে এক সময় এই ট্রেনে যাতায়াত করত, তারপর একদিন হঠাৎ করেই কি হলো? সে এই ট্রেনের যাত্রাপথে উধাও হয়ে যায়। কেউ তাকে খুঁজে পায়নি, শুধু তার কবরটা তৈরি করা হয়েছে তার স্মৃতির জন্যে। তাহলে আপনি কেন এই ট্রেনে উঠেছেন? আপনার কি ভয় করে না? না, ভয় করে না। আমার আর কিসে ভয়? তার আত্মার শান্তির জন্যে এই ট্রেনে যাতায়াত করি। হয়তো তার সাথে আবার দেখা হবে। অনেকের কাছেই শুনেছি রাতে অনেকেই তাকে ট্রেনের মধ্যে দেখেছে, তাই তাকে দেখবার আশায় রাতে তার কবর দেখতে চাই, যদি তার সাথে দেখা করতে পারি। কি বলছেন কি আপনি? কেউ মারা গেলে তার সাথে আবার দেখা করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিকই বলছি। আপনি হয়তো নতুন তাই কিছু জানেন না। যারা এই ট্রেনে যাতায়াত করে তারা সবাই জানে এই ট্রেনের ইতিহাস। কি বলছেন ভাই? ভয় তো আমার হাত পাই দেখি কাঁপছে। আমি আগে জানলে এই ট্রেনে কখনোই উঠতাম না। দাদা, আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। আপনি কোথায় নামবেন? আমি শান্তিপুর স্টেশন নামবো, সেখান থেকে কমলপুর যাব। আমিও শান্তিপুর স্টেশনে যাব, কিন্তু এত রাতে তো কমলপুর যাওয়ার কোনো গাড়ি পাওয়া যাবে না। আমিও ভাবছি কি করব। দাদা, তাহলে চলুন আমরা দুজনেই আমার বন্ধুর কবরটা দেখে আসি, তাহলে সময়টাও ভালো কাটবে। তারপর সকাল হলে আপনি কলপুর চলে যাবেন। ঠিক আছে, তাহলে দেখি, চলুন আপনার বন্ধুর কবর দেখে আসি। দুজনে কথা বলতে বলতে অনেকটা পথ চলে এলাম। কিছু দূর পরেই
শান্তিপুর স্টেশন। শুনেছি রাতে কেউ স্টেশনে থাকে না, আর স্টেশনটা অনেক ভয়ঙ্কর। তাই ভাবলাম একা একা স্টেশনে বসে না থেকে তার বন্ধুর কবরটাই বরং দেখে আসি, তাহলে সময়টাও হয়তো ভালো কাটবে। যখন শান্তিপুর স্টেশনে নামি, দেখি পুরো স্টেশন ফাঁকা, কোনো লোকজন নেই। শুধু আমরা দুজনেই দাঁড়িয়ে আছি নির্জনে এই ভুতুরে স্টেশনে। পাশে রাহুলকে পেয়ে একটু সাহস পেলাম। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ট্রেনে আপনার সাথে এত কথা বলেছি, এখন মনে হচ্ছে আপনি আমার ভালো বন্ধু হয়ে গেছেন। কোনো ব্যাপার না, আপনি তো কমলপুর যাচ্ছেন, কিন্তু এখন তো অনেক রাত, কোথাও থাকার জায়গা খুঁজে পাওয়া মুশকিল হবে। হ্যাঁ, সেটাই তো চিন্তা হচ্ছিল, এত রাতে থাকার জায়গা পাওয়া মুশকিল হবে। চিন্তা করবেন না, আমার বন্ধুর কবর কাছেই আছে, কিছু দূর হাঁটলেই আমরা সেখানে যেতে পারবো। আপনি রাতটা ওখানেই কাটাতে পারেন। কবরস্থানে রাত কাটানো, এটাও কি সম্ভব? কোনো ভয় নেই, আমি প্রায় সেখানে থাকি, কোনো সমস্যা হয়নি। আমি আপনাকে সেখানে নিয়ে যাব, আর আপনি নিরাপদেই থাকবেন। তখন হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরে গিয়ে দাঁড়ালাম। দেখি বাইরে একটা গাড়িও নেই, স্টেশনেও কোনো লোকজন ছিল না। ভাবতে থাকলাম এত রাতে কবরস্থানে যাওয়াটা কি ঠিক হবে? রাহুল, আপনি কবরস্থান নিয়ে কিছু শুনেছেন? সেখানে নাকি রাতের বেলায় অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। কবরস্থান নিয়ে অনেক গল্প শুনেছি, কিন্তু কি ধরনের ভয়ঙ্কর ঘটনা? রাতের বেলায় কবরস্থানে গেলে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়, এমনকি অনেকে বলেছে সেখানে নাকি ভূত প্রেত দেখা যায়। এটা কি লোকমুখে শোনা গল্প, নাকি আপনার নিজের অভিজ্ঞতা? লোকমুখেই শুনেছি, তবে অনেকেই বলছে কেউ কেউ নাকি নিজের চোখেও দেখেছে। তাহলে আজ নিজের চোখে দেখবেন নাকি? কি কিছু বললেন? না না, কিছু না, আসলেই ভয়ঙ্কর শোনাচ্ছি। আমি একবার শুনেছিলাম এক লোক নাকি কবরস্থানের পাশে তার বন্ধুকে খুঁজতে গিয়ে হারিয়ে গিয়েছিল। পরের দিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কি বলছেন কি আপনি? তাহলে আমাদের এত রাতে কবরস্থানে যাওয়াটা কি ঠিক হবে? আপনি ভয় পেয়ে যাচ্ছেন? ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। রাহুলের কথার মধ্যে কেমন যেন একটা রহস্য লুকিয়ে আছে। নানা রকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। চারপাশ না ভেবে চলতে থাকলাম। স্টেশনের পাশে কবরস্থান। হালকা চাঁদের আলোতে নির্জন রাস্তায় হাঁটতে থাকলাম কবরস্থানের উদ্দেশ্যে। কথা বলতে বলতে অনেকটা পথ চলে এলাম। ঘুটঘুটে অন্ধকার, চারপাশটা শুনশান নীরব, কেমন একটা ভুতুরে পরিবেশ। চারপাশ থেকে ভেসে আসছে নানা রকম ভুতুরে শব্দ। পাশের জঙ্গল থেকে ভেসে আসছে খেক শিয়ালের ডাক। হালকা চাঁদের আলোতে হাঁটতে থাকলাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে। অনেকটা পথ হাঁটার পর আমরা এসে থামলাম সেই কবরস্থানে। এর মধ্যে রাহুল একটাও কথা বলেনি আমার সাথে। তাকে অনেকবার জিজ্ঞাসা করার পরও কোনো কথা সাড়া দেয়নি সে। তখন ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছে। তখন তাকে জিজ্ঞাসা করতে ইশারা করে বলে, এটাই আমার বন্ধুর কবর। শুধু এই কবরটা দেখার জন্য এত রাতে আসার কোনো মানে হয়? তা অবশ্য ঠিক,
একটু পরেই সব কিছু বুঝতে পারবেন। মানে কি বুঝতে পারবো? ও না না, কিছু না। আচ্ছা বুঝলাম, এটা আপনার বন্ধুর কবর তাই না? কিন্তু আশেপাশের কবর দুইটা কার? আর কাপড় দিয়ে এমন করে ঢাকা রয়েছে কেন? মাঝখানের কবরটা আমার, আর বাসিটা আপনার। তুমি ভূত? দাদা, ও দাদা, এমন চিৎকার করে উঠলেন কেন? কিছু না দাদা, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। ধুর দাদা, আপনি শুধু স্বপ্নই দেখেন। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন।